2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। 4 আগস্ট সরকার পতনের আগের দিন ফেনীর মহিপালের চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় 10 জন, আহত হন শত শত মানুষ। 13 মাসেরও বেশি সময় পর চলতি বছরের 17 সেপ্টেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনায়েতুল্লাহ ফেনীর আদালতে একটি মামলার আবেদন করেন। নিজেকে ছাত্রদল কর্মী ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে দাবি করেন তিনি। 17 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় এক এক স্ববিরোধী বক্তব্য দিলে তৈরি হয় ধূম্রজাল। 24-টা নিচে আমি এই প্রথমত প্রাথমিক চিকিৎসা এখানে করায়, আবার আমার ঢাকাতে করাইছে। আপনি যে 24-এ গুলি খেয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন কোথায়? 24 সালেরটা আমি প্রাথমিক চিকিৎসা নেই, 24 সালেরটা আমি নিজে ঢাকাতে যা করেছি, আমার পার্সোনাল একটা। 23-এ যখন গুলিবিদ্ধ হয়েছেন তখন চিকিৎসা কোথায় নিয়েছেন? 23-টা আমি ঢাকাতে নিছি। ও, আর ওই যে 2023 সালে কি সাথে সাথে নিয়েছিলেন চিকিৎসা? ওইটার সাথে সাথে নিছি। জেলা ছাত্রদল থেকেও বলছে আপনাকে তারা চেনে না, বাদবির নাম বিক্রি করছেন বলছে তারা। ভাই আমাকে সবাই চিনে, আমি যে কোন দল থেকে এই রাজপথে ছিলাম বা কখন ছিলাম সবাই জানে। অভিযোগ উঠেছে এনায়েতুল্লাহ মামলার কথা বলে চাঁদা দাবি করছেন, তবে তিনি বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ না বলে জানান দলটির নেতারা। কোনো কমিটিতে আছে বলে আমি তাকে চিনি না। এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মামলাগুলো করতেছে। 13 মাস পর এমন মামলার পেছনে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলো এ ঘটনায় ক্ষুব্ধ। তারা বলছে বিচার চাওয়ার অধিকারকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে। আমি জুলাইয়ের আহত সাংবাদিক হয়েই এখন জুলাই হত্যা মামলার আসামি হয়ে গেলাম আর কি। যারা এখানে আহত হয়েছেন এবং সাহসী সাংবাদিক হিসাবে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন, তাদেরকেও এই ধরনের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে। মামলাগুলোর কপিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনে জনে গিয়ে হচ্ছে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে, যে চাঁদা দাবি করা হচ্ছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে তারা কিছু বাণিজ্য করবে। একসময় যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল, তারা বর্তমানে এই সকল মামলা বাণিজ্যের সাথে এবং অযথা হয়রানি করতেছে মানুষদেরকে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। মূল হত্যা মামলাগুলো তদন্ত বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে এই মামলাগুলো হচ্ছে বলে আমার বিশ্বাস। মামলা দেওয়ার নাম করে কারো কাছে টাকা পয়সা দাবি করে তাদেরকে আপনাদের তথ্য প্রমাণ থাকলে এভিডেন্স সহকারে আমাদের কাছে অভিযোগ জানান, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মামলায় 3 সাংবাদিক সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে। অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ফেনীতে একাধিক মামলা হয়েছে, আর এ সকল মামলায় প্রকৃত অপরাধীরা যেমন আসামি হয়নি, পার পেয়ে গিয়েছে, আবার অনেক নিরপরাধীও আসামি হয়েছে, এমনটাই অভিযোগ বিভিন্ন মহলে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে। সবার দাবি যাতে অপরাধীরা পার পেয়ে না যায়, আবার নিরপরাধ কেউ এই মামলার আসামি হয়ে ভুক্তভোগী না হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।